তাদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে। অসংখ্য নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে, অসংখ্য নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, অসংখ্য নেতা কর্মীকে পঙ্গু করে দেওয়া হয়েছে। বিগত ফ্যাসিজম আপনারা দেখেছেন যে ফ্যাসিজমের কারণে বাংলাদেশ একটা অগ্নিগর্ভে পরিণত হয়েছিল। সে অগ্নিগর্ভ থেকে 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে নতুন একটা বাংলাদেশ আমরা ফিরে পেয়েছি। এই বাংলাদেশে আমরা আর কোনো ফ্যাসিজম চাই না। অতীতে যারা ফ্যাসিস্ট সৃষ্টি করেছিল তারা বিদায় নিয়েছে। কোরআনের কর্মীদেরকে যে পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছে, অতীতের সকল রেকর্ড গুলো ভঙ্গ করা হয়েছে। আপনারা জানেন যে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করার মাধ্যমে তারা এই দেশে টিকে থাকতে পারে নাই। তারা চেয়েছিল জুলুম নির্যাতনের মাধ্যমে এদেশে কোরআনের আইন বন্ধ করে দিবে, কোরআনের কর্মীদেরকে স্তব্ধ করে দিবে, কোরআনের শাসন চাই এই ধরনের নেতৃবৃন্দকে হত্যা, গুম, খুন, নির্যাতনের মাধ্যমে কোরআনের কর্মীদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার মাধ্যমে এদেশে কোরআনের যে আলো যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে নিশ্চিহ্ন করে দেবে। আপনারা দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ গুণে যারা এই ফ্যাসিজম সৃষ্টি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন নিজ গুণে তাদেরকে পৃথিবী থেকে বিলায়ন করে দিয়েছেন। এখন তারা নিজেরা রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারে না আমি অমুক দলের কর্মী, বলতে পারে কিনা? তারা চেয়েছিল বাংলাদেশ জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করে দিবে। যারাই জামাতকে নিশ্চিহ্ন করতে এসেছিল তারা নিজেরা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে অতীতে। আপনারা জানেন এখনো যদি কেউ এরকম করতে চায়, আমি সাবধান করে দিতে চাচ্ছি তাদেরকে, যারা নতুন কোন ফ্যাসিজম আনতে চায়, হত্যা, গুম, খুন আনতে চায়, রাজধানী আনতে চায়, দখলদারিত্ব আনতে চায়, চাঁদাবাজি, টেন্ডারবাজি করতে চায়, তারাও কিন্তু ইতিহাসের আস্তাঘরে নিক্ষিপ্ত হবে। তাই বলবো দলমত নির্বিশেষে আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের রব হিসেবে মানি, আমাদের নেতা হিসেবে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি। যদি আমরা সত্যিকার অর্থে ইমানদার হয়ে থাকি তাহলে আমরা কেউ কারোর সাথে হিংসা বিদ্বেষে লিপ্ত হব না। আমরা সবাইকে নিয়ে ভাই ভাই একসাথে মিলেমিশে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গড়তে চাই। বাংলাদেশের একমাত্র প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যদি শান্তির একটা রাষ্ট্র গড়তে হয় তাহলে শান্তির বাণী আল কোরআন ব্যতীত কখনোই সম্ভব না। এই জন্য অধ্যস্থন স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত একমাত্র কোরআনের কর্মীদেরকেই আনতে হবে নেতৃত্বে। আপনারা জানেন আমি আপনাদের কাছে 3টা দাওয়াত রেখে আজকে আমার কথা শেষ করব। আমাদের জীবনের সকল স্তরে একমাত্র হুকুমকর্তা ইলাহ হিসেবে আল্লাহকে মেনে নেব ইনশাআল্লাহ। আমাদের আদর্শিক নেতা হবে একমাত্র বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবী ব্যতীত আর কেউ মানুষের নেতা হতে পারে না, আদর্শ হতে পারে না। আমরা একমাত্র নেতা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের আদর্শিক নেতা হিসেবে মেনে নেব ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ কথা যেটা বলবো, সকল স্তর থেকে যদি আমরা একটা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই তাহলে নেতৃত্বের কোনো বিকল্প নাই। নেতা যদি হয় আদর্শিক